রবিবার সকালবেলা থেকে শুরু করলাম কি কি রান্না করছি। তো এখানে হচ্ছে তরকারি রান্না করে নিলাম। আজকে রান্না করছিলাম একটা মাছ, যা মাছটা নিয়ে আমার সাথে একটা বড় ধোঁকা হয়েছে। তো পুরো ভিডিওটাতেই দেখলে বুঝতে পারবেন এই মাছটা নিয়ে আমার সাথে কি কাহিনী হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন হচ্ছে আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, ব্লগটা। এখানে আমি হচ্ছে খুদের ভাগা রান্না করছিলাম, তাই বেড়ে নিতেছি। এখানে দুইজন মানুষ খাবো, আমি আর মিম। তো আমি এক প্লেটে ওকে বললাম ও ভাগা খাবে নাকি, তো ও বললো যে এক প্লেটই নেন, ও নাস্তা করে আসছে, তুই অল্প একটুই খাবে। তো ভাগাও বেশি একটা ছিল না, যেটুকুই ছিল। রাতে রান্না করছি, কারণ রাতে আমার অনেক ভাগা খেতে ইচ্ছে করতেছিল, তার জন্য অনেক রাতে রান্না করছি, প্রায় 12টার দিকে ভর্তা বানাইছি। তো ভর্তাও ছিল, তো ভর্তা নষ্ট হয়নি। কালিজিরা ভর্তা বানাইছি, শুটকি ভর্তা, আলু ভর্তা, এই যে সব কিছু নিয়ে নিলাম। তো আমার যখন যত রাতই হোক, যা খেতে ইচ্ছে করে আমি বানিয়ে খাই। তো আমি মানে এই তো আমি আর মিম বসে বসে খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম আর কি। তো ভালোই লাগছে। আর কোনো জিনিস একা খাওয়ার থেকে 2-3 জন মিলে খেলে ওই জিনিসটা বেশি মজা লাগে। তো পেট আমি সকালে উঠে চা খাইছি, তার জন্য হচ্ছে আমার পেটে একটু ভরাই ছিল। তারপরেও হচ্ছে বাঁকাগুলো ফেলে না দিয়ে খেয়ে নিলাম। যে তো এই তো এক কাকা হচ্ছে মাছগুলো নিয়ে আসছে, বলছে হচ্ছে কাকাকে যেন ভালো করে হচ্ছে রান্না করে দিই। তো আমি তো রান্না করবো। এখন হচ্ছে মাছটাকে ভালো করে আগে ধুবো। নর্মালি আমি হচ্ছে ভাইম মাছ রান্না করলেও ভাইম মাছ কখনো খাই না, কিন্তু আমি ভাইম মাছটা অনেক সুন্দর করে রান্না করি। আর মেয়ের যেহেতু কিছুদিন আগে জন্মদিন গেছে, তো একটু কাঠপিরিচগুলো নামানো হয়েছিল, তো অনেকগুলো কাঠপিরিচ এলোমেলো ছিল। তো ভাবলাম একটু বের করে গুছিয়ে দিই। আর এক সুকেজের একটা আয়না ভেঙে গেছে, ওই আয়নাটা হচ্ছে এখন লাগানো হয়নি, তার জন্য হচ্ছে অনেক ধুলা পড়ে আর সব কিছু নষ্ট হয়ে গেছে, মানে একদম নোংরা হয়ে গেছে। তো এই তো আমি হচ্ছে ভালো করে সব কিছু মুছে আবার ভরে রাখবো। তো এখানে আমার অনেকগুলো নতুন সেটের চামচ ছিল, তো ওই চামচের এখানে আমি 5টা 4টা 3টা হয়ে গেছে, মানে চামচ বের করলে হারিয়ে যায়। আর যখন হচ্ছে কেউ আসে, তখন চামিচ দিয়ে কিছু দিতে পারি না, মানে চামিচ খুঁজেই পাই না, এমন একটা অবস্থা। চামিচ যে কোথায় যায় লুকায় আল্লাহ মাহবুদ জানে। তো সব কিছুই হচ্ছে আমি একটা কেটলিতে ভরে রাখছিলাম, এই সব ছোটো চামচগুলো। তো এখন যেহেতু সুকেজে সব কিছু নামাইছি, তো দেখলাম এক কড়াই চামচ হয়েছেও অনেক পদের। তো আমি এখন ছোটো চামচগুলো আবার কেটলিতে ভরে রাখবো। এখন তো রাখবো কেটলিতে, কিন্তু আমার পরে আর মনে থাকবে না। তো আর ছোটো চামচ নামালেই হচ্ছে সব ছোটো চামচ হারিয়ে যায়। কত যে চামচ কিনা হয়েছে এই পর্যন্ত, একটা চামচ হচ্ছে পুরো ঠিক মতনই সব কিছু হারিয়ে যায়, মানে সব কিছু থাকলেও চামচটা হারিয়ে যায়। চামচ কোনোভাবেই ঠিক রাখতে পারি না। এইটি হচ্ছে যে তরকারি মেহমান আসলে যে বাটির ছোট চামচ মেহমানদের, মানে হাফ মিডিয়াম চামচ, যেগুলো চামচগুলো সুন্দর, এই চামচগুলো এখন আমি ব্যবহার করি না। কিন্তু যেহেতু সুকেজের আয়না নেই, তো অনেক ধুলা পড়ছে, আর আমার বাসায় অনেক ধুলা। এই যে চামচগুলো অনেক সুন্দর, তো ভাবতেছিলাম পরে একদিন এগুলো সব বের করে ধুবো। এখন হচ্ছে ধুবো না, এখন যেহেতু রান্না করব আর আজানও দিয়ে দিছে, আমি হচ্ছে যেই অল্প কিছু জিনিস ধুয়ে ভরে রাখবো আর পরে হচ্ছে ধুবো। আমি চামচগুলো আলাদা করতেছিলাম, যে দেখতেছিলাম একটা চামচের সেট আছে কি না। তো দেখতেছিলাম শুধু 2-3টা সেটই আছে, আর সব মানে এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আর এই যে চামচ, অনেকগুলো চামচ আমার বিয়ের পর দিয়ে কিনছি। ওই চামচগুলো দেখে মানে আমি নিউ মার্কেট থেকে ওর বাবার সাথে গিয়ে কিনতাম ওইগুলো। দেখে হচ্ছে চিন্তা করতেছিলাম জিনিস হচ্ছে থেকে যায়, নষ্ট না হয়, জিনিসের কিছুই হয় না হয়তো। তো এই তো আমার চামচগুলো আমি রেখে দিলাম সুন্দর করে। তো এখন রান্না বসাবো, ভাত বসিয়ে দিলাম।
তো ভাত বসিয়ে দিয়ে কুটাকাটি করব। কুটাকাটি করার পরে হলো তরকারিটা রান্না করব। মাছগুলো তো ধুয়ে নিয়েছি, একটু হালকা লবণ মেখে রাখলাম। আর মাছটা যেহেতু চামড়া ফেলে দিয়ে নিয়ে আসছে, তো অত একটা ময়লা নেই। তারপর হচ্ছে একটু একটু লবণ দিয়ে মেখে রাখলাম। তো এখন হচ্ছে আমি একটু আদা বাটবো, কারণ আদা ছিলে নিব, আদা বেটে নিব একটু। আর ফ্রিজে রাখা আদা থেকে নগদে আদা বেটে রান্না করলে ওই তরকারির স্বাদটা অনেক ভালো হয় আমার কাছে মনে হয় আর কি। তো আমিও হচ্ছে মাঝে মধ্যে বেটে রাখি, কারণ নগদে ছিলে বেটে রান্না করা অনেক ভেজাল আর সময় লাগে, তার জন্য তো ভাবলাম আজকে হচ্ছে আদা বেটে নিই নগদে। তো আদা ছিল না, একটু আগে আদা আনানো হয়েছে। তো এই তো আদাটা বেটে রান্না বসাবো, আদা বাটা দিব আর হচ্ছে জিরা বাটা। এই মাছটা হচ্ছে আদা আর জিরা বাটা আর কি দিলে ভালো হয়। আমি এই মাছটাকে পুরো একদম মাংস যেভাবে রান্না করে সেভাবে কষিয়ে মাংসে যেই মশলাগুলো দেওয়া হয়, শুধু গরম মশলার গুঁড়া মানে দারচিনি এলাচি গুঁড়ো বাদে ওইগুলো দিয়ে রান্না করবো। জিরা গুঁড়া দিব একটু। তো প্রথমে হচ্ছে আমি একটু জিরা বেটে দিব। জিরা বেটে রান্না করলে ওই তরকারিটা একটু বেশি মজা হয়। তো জিরাটাও বেটে নিলাম। আজকের ভিডিওটা লং হয়ে গেছে, তো এখন থেকে ইউটিউবের ভিডিওগুলো একটু লংই দিব, যেহেতু আমি সারাদিন কি করি সেই ভিডিওগুলো। তো মাঝে মধ্যে আমার ভিডিও একদমই দিতে ইচ্ছে করে না ইউটিউবে, কারণ একদমই ভিউ নেই। তো যাই হোক, দিতে থাকি। তো আমি এখন হচ্ছে পেঁয়াজ কেটে নিব। তো এখনও হচ্ছে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে ছেলেকে নাস্তা বানিয়ে দিলাম। তারপরে থালা বাসন ছিল ধোয়া, ওইগুলো ধুলাম। কাপড় ছিল, কাপড় শুকা দিলাম। তারপরে এই তো সুকেস গুছিয়ে এখন হচ্ছে রান্না করতে আসলাম। সকালবেলা থেকে এত কাম করা হয়েছে যে তো তারপরে হলো আমার ভাত হয়ে আসছে। তো ভাতটা হয়ে গেলে ঠিকই দিয়ে দিব, আর তারপর তরকারি রান্না করবো। এই যে আমার বাবা এসে পড়ছে আমার সাথে, হচ্ছে কি যেন বলতেছিল। ও কিন্তু মাশাআল্লাহ সেই লেভেলের দুষ্ট, বোঝা যায় না চেহারা দেখলে। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এই যে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ননস্টিকের তো ছিল, কিন্তু এত অবস্থা খারাপ হয়েছে যা বলার বাহিরে। তো ননস্টিকের জিনিস আর আমাকে মাগনা দিল, আমি কিনবো না। তো তারপরে পেঁয়াজটা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে এখন ভেজে নিব। হালকা ভাজা হয়নি, একটু ভালো করেই ভাজা হয়েছে, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। তারপরে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, বেশি করে আদা বাটা দিলাম যেহেতু। তারপরে একটু আদাটা একটু ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। পুড়ে ফেললে আমার কাছে মনে হয় মশলাটা বেশি পুড়ে ফেলে গন্ধ হয়ে যায়। তো আদাটা ভাজার পরে একটু দিয়ে দিলাম হচ্ছে পানি। দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আমি মরিচের গুঁড়ো, ঝাল। এটা হচ্ছে ভাঙানো মরিচের গুঁড়ো, একটু একদম লাল হয়ে যায় তরকারিতে দিলে। তো যেহেতু এগুলো একটু মাছ, তো একটু বেশি করে মরিচের ঝাল দিয়ে রান্না না করলে ভালো লাগবে না। এক করে এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে দেখলে বুঝতে পারবেন যে মশলাটা কি সুন্দর করে তেলটা আলাদা হয়ে গেছে, আর তরকারির কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ। দেখে হচ্ছে যে কোনো মানুষ বলবে এক বাসন ভাত দাও, জলদি করে খেয়ে নেই। মানে আমার মনে হইতেছিল তরকারিটা যারা হচ্ছে ঝাল মশলাদার তরকারি পছন্দ করে তারা আর কি। তো এই তো আমি হচ্ছে ভালো করে এখন জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন হচ্ছে কষিয়ে নিয়ে আবার পানি দিয়ে আবার কষাবো। কষানোর পরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। তো আমি এখনও পর্যন্ত হচ্ছে মেয়েকে গোসল করাতে পারিনি, ছেলেকেও। তো তরকারিটা বসিয়ে দিয়ে ছেলেকে গোসল করাবো। ছেলে বেশি দেরি হয়ে গেলে পরে গোসল করবে না, আরও হচ্ছে আমার ছাড়া কারোর সাথে গোসল করে না।
তো মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে সবগুলো মাছ। তো সবগুলো মাছ দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে এখন আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। তো যেহেতু ভিডিওটা বেশি লং হয়ে যায় তার জন্য আমি হচ্ছে একটু ভিডিওটা স্পিড করে দিছি যেন ভিডিওটা বেশি লং না হয়। কিন্তু আমি মাছটাকে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাইছি। কষানোর মধ্যে আমি মাছটা মানে 90% হয়ে গেছে, ভালো করে কষানো হয়েছে যে। আর এই মাছগুলো যত কষানো হয় ততই হচ্ছে মজা হয়। এই যে মশলাটা একদম নরম হয়ে গেছে আর মাছগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে আসছে। তো আমি যখন এই মশলাটা একটু শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো এইটা মশলায় কষাতে কষাতে মশলার তেল ছেড়ে দিয়েছে, তারপরে দিয়ে দিলাম আমি একটু লবণ। আমার মনে হয়েছিল লবণ কম হয়েছে। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আলাম যেন বেশি ঝাল না হয়ে যায়, একটু গ্রান বেশি আসবে এই জন্য। এখন হচ্ছে আমি দিয়ে দিব পানি। কষানোর পরে ভালো করে কষিয়ে নিলাম। আগে মাছটা দেখলেই বুঝতে পারবেন পুরো মাংসের মতো দেখা যাচ্ছে। তো পানি দিয়ে আমি হচ্ছে মাছটা ধনিয়া পাতা ব্যবহার করবো না, দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়ো। তো মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিতেছিলাম। আমি কিন্তু বাইম মাছ সেম এভাবেই রান্না করি। আর এই যে দেখতে পারতেছেন ঝোলটা একদম শুকিয়ে গেছে আর তেল উপরে উঠে গেছে। তরকারিটা নামিয়ে নিয়েছি কারণ ওটুক ঝোল তো লাগবে খাওয়ার জন্য। তো এই যে জিরা ভেজে নিব একদম। জিরা ভাজা দিলে আমার মনে হয় তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সেটা যেই তরকারি হোক, মুরগির মাংস হোক বা শোল মাছ, গরুর মাংস, ভাজা গুঁড়া দিলে আমার কাছে মনে হয় সব মাছে তার দেওয়া যায় না, যে মাছে দেওয়া যায় আর কি। তো ছেলে তার এই মাছ খাবে না, ও তার জন্য হচ্ছে ওর জন্য সুরমা মাছ ভাজবো। তো যে পাটার মধ্যে আমি জিরা গুঁড়ো কষি, তো ওই জিরা গুঁড়ো দিয়েই আমি এখন সুন্দর করে মাছটিকে ভেজে নিব ওই পাটার মধ্যেই। কারণ জিরা গুঁড়ো দিয়ে মাছ ভাজলে কিন্তু ভাজা জিরা গুঁড়ো দিয়ে মাছ ভাজলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। যারা খাননি ট্রাই করে দেখবেন। তো একটু বেশি করে মশলা দিয়ে মাছটা ভেজে নিব কম আঁচে, যেন ভিতর শুদ্ধ একটু থাকে। তো আমার ছেলের মাছ আমি অত একটা করকরা করি না, যেন ভিতর একটু জুসি থাকে। এই জন্য, কারণ করকরা করলে ও খেতে পারে না, শক্ত হয়ে গেলে ও মনে করে মাছটাই পুরোটাই কাটা। যাই হোক, আমি কম আঁচে মাছটা ভাজছিলাম আর হচ্ছে চুলার পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। থাল বাসন যেগুলো আমার বেরোয় আমি সাথে সাথে ধুয়ে ফেলি। আমি হচ্ছে জমাই না, রান্নার সাথে সাথে হচ্ছে আমি পুরোটা ধুয়ে ফেলি। আমার রান্না শেষ হয়ে যায়, আমার কোনো বেসিনে থালা বাসনও থাকে না। তো আমার কাজগুলো এভাবে ঝটফট হয়ে যায়। রান্না হয়ে গেলে তারপরে আমি হচ্ছে চুলার পাড় পরিষ্কার করে ফেলি। আর যেহেতু মাছ ভাজা হলে চুলার পাড় কিন্তু বেশি তেল কাশতে হয় আর তেল ছিটে, আর আমার হচ্ছে এই তেল কাশটা একদমই পছন্দ না। তো প্রতিদিনই আমি হচ্ছে যে মাছ ভাজা হলে আমি সাথে সাথে চুলার পাড় সাবান দিয়ে ধুয়ে ফেলি। মানে এই তো আমার পুরো চুলার পাড় আমি ধুয়ে ফেলছি, মানে পরিষ্কার করে ফেলছি সাবানের গুঁড়ো দিয়ে, যেন কোথাও হচ্ছে তেলে ছিটা না থাকে। তা না হলে যেখানে হাত লাগবে হাত পুরো তেল লাগে। আর মাছ ভাজলে তো চুলার পাড়ার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর আমার প্রতিদিনের কাজই হচ্ছে আমি রান্নার সাথে সাথে এই কিচেন কাউন্টার পুরোটা হচ্ছে ধুয়ে ফেলা। বেসিন এগুলো না হওয়া পর্যন্ত মনে হবে কোনো কাজই হয়নি। আর গোসল করেও শান্তি লাগে না। যেটা হচ্ছে মাছ ভাজছি ওইটাও হচ্ছে ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে। এখন আমি সব কিছু রেখে তারপরে গোসল করতে যাব। তো যখন গোসল করে আসবো কিচেনটা দেখলে এত শান্তি লাগে যা বলার বাহিরে। তো আমি এই তো এখনো ঘর মোছা হয়নি, চুলার পাড়টা পরিষ্কার করে আমি চুলার পাড় পুষে পরিষ্কার করে একদম গোসল করে চলে আসবো। তো নিজের কাম যেহেতু নিজেকেই করতে হয়, তো আর রেখে দিয়ে লাভ কি। আর চুলার পাড় এলোমেলো থাকলে কিন্তু মেয়েদের ভালো লাগে না, নোংরা থাকলে। চুলার পাড়টা পরিষ্কার থাকলে রান্না বান্না করতেও দেখবেন অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। এই যে পুরো চুলার পাড়ে কিন্তু পানিতে ভরে গেছে। তো এই যে
আমার স্যারের নিয়ে খেতে বসছি। স্যার হচ্ছে মাছ ভাজাই শুধু একটু খায়, তাও বেশি না, তবুও ওকে আমি খাইয়ে দিতেছিলাম। মাছ ভাজা দিয়ে গোসল করা শেষ। আল্লাহ হাফেজ।